হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি আমার ব্লগটা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। আজকের ব্লগটা অনেকটা ভোরবেলা থেকে স্টার্ট করলাম। তোমরা তো জানোই যে আজকে আমাদের কলকাতা যাওয়ার পালা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেরা তৈরি হয়ে ভগবানের নাম স্মরণ করে মেহুকে নিয়ে আর সাথে গপুকে নিয়ে মায়ের কাছে চলে গেলাম। ওদেরকে ওখানে রেখে আমরা যাব আজকে কলকাতায়। মনে জানো তো একটা এই চাপা যে টেনশন হচ্ছে। ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করছে, মা আমি কোথায় যাব? কোথায় যাবে? মা বাবার সাথে যাবে না বদ্দির কাছে যাবে? কোথায় যাবে? মেহুকে আর গপুকে রাখতে যাচ্ছি মায়ের কাছে। কোথায় বলো তো? কোথায়? হাসিটা কোথায়? কি হাসি! চলো চলো, টাটা করে দাও, বলো টাটা। আমাদের পরে আবার দেখা হচ্ছে, তাই তো? ভালোভাবে বদ্দির কাছে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, শোনো মা। এতদিন আমার কিছু হোক বা পরিবারের বাকি সদস্যদের কিছু হলেও অভি সবটা সামলেছে। কিন্তু সত্যি আমার এখন টেনশন হচ্ছে যে আমি ওর বেলাতে সবটা সামলাতে পারবো তো। গুড মর্নিং। আজকেও সকাল সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। মেহুকে এই জাস্ট মায়ের কাছে রেখে, গপুকেও মায়ের কাছে রেখে আমরা দুজনেই যে বেরিয়ে পড়েছি। আজকে সকাল সকাল বেরিয়েছি, কিন্তু আজকে সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই। তার কারণ আজকে আমরা জানি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি, তোমরা জানোই কদিন ধরে একটু ডিস্টার্ব ছিলাম শারীরিক অসুস্থতার কারণে, অভিকে নিয়ে, আমি নিজেকে নিয়েও। তো আজকে ফাইনালি ডক্টরের কাছে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। এখন দেখা যাক কি বলে, কি লাইফ আপডেট আসে, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। জেনারেলি আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। আর ভোরবেলায় গাড়িতে উঠলে তো আমার মনটা আরোই সুন্দর হয়ে ওঠে। কিন্তু আজকে কিন্তু কোনো এক্সাইটমেন্ট কাজ করছিল না। সেদিন হঠাৎ করে ওই মাঝরাতে যদি অভির পেটে ব্যথাটা না হতো, তাহলে হয়তো আজকে আমরা এখানে থাকতামই না। হঠাৎ করেই সবকিছু যেন অন্যরকম হয়ে গেল। এই সবে সবে পৌঁছালাম আমরা মণিপাল হসপিটালে, সামনে রয়েছি এখন। তো বাইরে তো প্রচন্ড হাওয়া, যেহেতু একটু দেরি আছে এখনো। সকাল সকাল বেরিয়েছি এই ওষুধটা খেয়ে, আর এই যে আমরা দুজনে দুবাটি এরকম ছাতু আর মুড়ি নিয়ে এসেছি। মানে অভি এখনো খাবে না, তার কারণ যদি কিছু টেস্ট দেয় তাহলে আমরা ভেতরেই করে নেবো আজকে। অভি এখন বলছে খাবো না, ওটা রয়েছে। আর এই যে আমি খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা ১ম এ এসেই রেজিস্ট্রেশন যদি কারোর করা থাকে সেটা করতে হবে। আমাদের যেহেতু আগে থেকেই ছিল, তো সেজন্য কোনো প্রবলেম হয়নি। নিজেরাই এখানে সবকিছু নিজেদের মতন করে নেয়া যায় টোকেন নাম্বার অনুযায়ী। গিয়ে ১ম এই টোকেনটা নিয়ে আ সবকিছুই একে, একে ওয়েট করা, প্রেশার চেকআপ করা, ডক্টরকে দেখানোর আগে এগুলো সব নিজেরাই করে নিতে হবে। আর এই যে এখন আমরা ডক্টরের আসার অপেক্ষায় বসে রয়েছি। আর এরই মধ্যে আমাদের একজনের সাথে দেখা হয়েছে, যার রিসেন্টলি ওটি হয়েছে। আর ২ মাসের মধ্যে পরপর ওনার ৩ টে ওটি হয়েছে। এত স্ট্রং একজন মহিলা, না ছবি তুলে পারলাম না, যিনি আমাদের পরিবারের একজন সদস্য, আমাদের নিয়মিত ব্লগ দেখেন। খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে। বলুন, কিছু বললে বলুন। নিজের পেট কাটার জন্য নিজেই দৌড়ে বেড়াচ্ছে। আমি আছি তো পেছনে, আশেপাশে এদিক ওদিক। তো ডক্টর কনসালটেশনের পরে কিছু রিপোর্ট করতে দেওয়া হয়েছিল অভিকে। সেগুলো করার পরে আমরা চলে এসেছিলাম সোজা ব্রেকফাস্ট টেবিলে। আর আজকে বাইরে বেরিয়ে আমাদের খুবই প্রবলেম হয়েছিল। তার কারণ আজকে তো সোমবার ছিল। তাই এই একটা স্যান্ডউইচ ছাড়া আমরা কিছুই পাইনি। তাই এটাই নিয়ে নিয়েছিলাম। আর এদিকে অভি আমাকে বানাতে দিয়েছে চা। তোমাদের চা বানিয়ে দিচ্ছি। ধরো। নিরামিষ। আজকে সোমবার, নাও সারাদিন পরে এখন খাওয়া দাওয়া। ব্যাস ওভিডটা কমপ্লিট হলো। এখন এই যে সবে সবে বেরোলাম আমরা, এখানে 9টায় ঢুকেছি আর এখন বাজে 1টা। এবার যাব আমার ডক্টরের কাছে, আপোলোতে যাব এখন। আর অভির এদিকে কী হলো চলো পরে ফ্রি হয়ে তোমাদেরকে বলছি। চলো আপাতত যাই, টাইম হয়ে গেছে অলরেডি। তো সকালবেলায় তো ফাঁকা ফাঁকা ছিল, মানে ছায়া ছিল এখানটায়, এখন তো পুরো রোদ। চলো, গাড়ি পুরো আগুন হয়ে রয়েছে। গাড়ি আগে 2 মিনিট ঠান্ডা হোক, তারপরে আসছি। হাসতে হাসতে কারণ নিজের অপারেশন নিজে অ্যারেঞ্জ করতে দেখে তোমাকে দেখছি আবার কি, এই তো টুক করে আসবে, টুক করে পেটটা কাট করবে, হয়ে যাবে। আমার কাট হবে না, আমার এরকম ফুটো।
সেই গমের বস্তায় ফুটো করে দেখেছো? এ গমের বস্তা? হ্যাঁ দেখেছি, চালের বস্তা দেখেছি আমি। চুপ পাগল। তো যেটার আশঙ্কা করছিলাম সেটাই, একটা মাইক্রো সার্জারি করতে হবে, কারণ অভির গল ব্লাডারে স্টোন পাওয়া গেছে, বেশ অনেকটা বড় হয়ে গেছে এতটা, আরও কিছু মাল্টিপল কিছু স্টোন আছে। বলো কি? মুক্ত পেটে মুক্ত হয়েছে। তাই না? খুব ভালো লাগছে বলো। হ্যাঁ, সেই সকাল থেকে মোটামুটি আমরা যবে থেকে রিপোর্টটা হাতে পেয়েছি, আমি আর ও জাস্ট ওটা দেখে ডিসকাশন করছিলাম। না ওটি হলে মানুষের নাকি ওজন কমে, আমি সেই আনন্দে আছি ছোটবেলা। হাই ভগবান, ওটি হলে নাকি ওর ওয়েট কমবে, ও সেই আনন্দে আছে। কেন, জিম নেই তার জন্য? অনেক ওটি কষ্ট। রুমে ঢুকতে হবে? অনেক কি কষ্ট, বাবা, এটা কি অনেক কষ্ট কি চুল করে কমানো। অবস্থা! আর এই ওটি রুমের জিমের থেকে কম কষ্ট? ঘুমিয়ে ঘুমিয়ে ওজন কমে যাবে। এর মতো পাগল আছে আর একটা দুনিয়ায়? হ্যাঁ, কি পাগলের মতো কথাবার্তা বলছে। না গাড়ি ঠান্ডা হয়েছে কিনা দেখো। আর পারা যাচ্ছে না। সব থেকে বড় ব্যাপার যেটা, এই যে মেয়েটাকে রেখে আসি, একটুও ভালো লাগে না। আবার সেই কদিন যে কি হবে কিছুই বুঝতে পারছি না। তো ওটির ডেটটা মোটামুটি একটা ফাইনাল করা হলো, এটা আবার উঠে গেছে। এই হচ্ছে সেই রাস্তাটা, তুমি বলছো ওটার সাথে এটা গোলাচ্ছে, এটা হচ্ছে মেডিকাতে যাওয়াটা, মানে এই মেডিকাতে বহুবার এসছি, এটা হচ্ছে মেডিকার রাস্তাটা। আর এই যে এই গেস্ট হাউস গুলোতে, এই যে এইগুলোতে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, কোথায় আমাদের থেকে যাবো, ঠিক আছে? ভালো দেখে দেখো, সন্ধ্যা হেঁটে উঠে বেরোবো। চলো দেখা যাক। এখানে ঠিক আছে। একটা কারোর বাড়িতে চলে যাই, চলো, আমাদের ফ্যামিলি মেম্বারদের। তো কালকে ভোরবেলাতেই, সকাল সকাল আর কি, ভোর বলছি, কালকে সকাল সকাল অভির অ্যানাস্থেশিয়ার প্রি চেক আপটা রয়েছে। তো আজকে সব টেস্টগুলো করা হলো, কালকে রিপোর্ট নিয়ে ওটা আর কি চেক করা হবে। তো আজকে তো আমাদের কলকাতা থাকতে হচ্ছে, তা কাল কাদের বাড়িতে যাবো বলো? ব্লগটা তো তোমরা কালকে দেখবে, এতক্ষণ আমরা। তো অভির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল মণিপালে, আর আমার ছিল অ্যাপোলোতে, যেটা মণিপাল থেকে বেশ একটু দূরে। তার এখানে এসে তো জ্যামে পড়ে অনেকটা সময় রাস্তাতেই কেটে গেল। তাই অভি ওদিকে গাড়ি পার্কিং করতে করতে আমি এদিকে আমার বিলিং রেজিস্ট্রেশনটা ঠিকঠাকভাবে করে নিলাম। আজকে মেনলি সোমবার বলে প্রচন্ড ভিড় তো ছিলই। রেজিস্ট্রেশনটা আমাদের আগেই করা ছিল, মানে অ্যাপোলো চেন্নাইতে দেখিয়েছিলাম যখন, তখনই, তাই না আমি? আর এখন আমি এসে বিলিংটা করে নিয়েছি। অভি জাস্ট কোথায় গাড়ি রাখবে বোঝা বড় দায় হয়েছিল, নিচে এত ভিড়, প্রচন্ড জ্যাম, সেটা কাটিয়ে উঠে এখানে এলাম। এখানে এখন বসে আছি, ওয়েট করছি জাস্ট এখন ডক্টরের কখন আমাদের ডাকবে সেই অপেক্ষায়। ওখানে সব জমা দেওয়া হয়ে গেছে, এখন দেখা যাক কখন ডাকে। নাও বলো, বলো। আচ্ছা ঠিক আছে, লজ্জা পাচ্ছি। লজ্জা পেতে হবে না, থাক থাক। টাটা মা, টাটা টাটা টাটা। অনেকক্ষণ ধরে ফলো করছে, আমি যখন বসেছিলাম ওখানে, ও আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছিল, এসে আমার সাথে আর কথা বলছে না, লজ্জাতেই চলেই গেল। তো আজকে এখানে এসে এত মানুষের সাথে আমার দেখা হয়েছে, সত্যি বলতে সব জায়গায় আমি মোবাইল অন করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এত ভালো লাগছিল সবার সাথে কথা বলে। আর ইভেন একজনা ব্লগ দেখতে দেখতে উঠে এসে আমায় বলছে যে তোমাদের ব্লগ এই মাত্র দেখছিলাম, ছোট্ট ছোট্ট মেহু কই। মেহু তো বাড়িতে, বুঝতেই পারছে, আমরা দুজনে আজকে সেই সকাল থেকে অভি একদিকে আমি একদিকে ছুটোছুটি করে বেড়াচ্ছি। এখন এই বাজে তোমার অলমোস্ট চারটের সময় আজকে আমরা লাঞ্চ করছি। কিছু টেস্ট করালাম, আমার কিছু করানো হলো। এখন আমরা রয়েছি অ্যাপোলোতে। আজকে ডক্টর এস কে দাসকে দেখালাম, তিনি কিছু রিপোর্ট দিয়েছেন। আমরা কিন্তু কালকে আবার বেরিয়ে যাব, আজকের দিনটা এখানে স্টে করতে হচ্ছে। কালকের কিছু রিপোর্ট ফাইনাল করে সেটা কবে ওটি হবে সেটা ফাইনাল ডেট ফিক্সড হবে। তো
সেই কারণে আজকে এখানে থাকছি। আমার যেগুলো টেস্ট করানো সেগুলো করে নিলাম। আর সত্যি বলতে জানো তো, যাদের জীবনে মাইগ্রেন আছে তাদের আলাদা করে সত্যি শত্রুর প্রয়োজন হয় না। আমি সেই যে ছুটোছুটি করছি, অলরেডি আমার এই সাইডে মাথা ব্যথা শুরু করে দিয়েছে। এই যে চলে এসেছে লাঞ্চ। আমি জানি না কতটা কি শুনতে পাচ্ছ, এই স্পিকারটা ইউজ করছি। খাওয়ার পরে আমার আবার আর একটা টেস্ট আছে, সেই টেস্টটা করিয়ে তারপরে এখান থেকে বেরোবো। চলো চলো আগে খেয়ে নিই। তুমি তো ওখানে বসবে। এই হচ্ছে লাঞ্চ থালি, ভেজ থালি। ভেজ থালি চলে এসেছে। এই যে আমার সবার অলমোস্ট খাওয়া হয়ে গেছে, ভিড় রয়েছে, অনেকের খাওয়া হয়ে গেছে। এবার ঠিক আছে। হঠাৎ করে দেখলাম একটা ছোট্ট আওয়াজ নিয়ে একজন বলছে, আন্টি তুমি আমাকে কিছু লিখে দেবে? আর এই লিখে দেওয়াতেও যে এত খুশি হলো যে কি বলবো। আর এই ছবিটাও মেহুর জন্য এঁকেছে, মেহুকে ওর তরফ থেকে এটা আমি দিতে হবে। অবশ্যই দেবো এটা নিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ মা, অনেক ভালো থাকো। হ্যাঁ সেটাই। আর এই যে শুভজিৎ দা, আমাদের ইউটিউব পরিবারের আরো একজন সদস্য, আজকে ভীষণভাবে হেল্প করেছে আমাদের। তোমাদের এই ভালোবাসাটা সত্যি আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এখন বাজে 6টা, আমাদের সেই 6:15, মানে বাবা 15 মিনিট অ্যাড করে দাও। মিনিটের দাম টিকেট এক্সাম হলে সেটা অবশ্যই 15 সেকেন্ডেরও অনেক দাম, আমি জানি। এখন কি গাড়ি কত দূর রেখেছো? বহু দূর গাড়িটা রাখতে হয়েছে। যখন আমি আর অভি একসাথে ঢুকতে পারিনি, আমি আগে চলে এসেছিলাম, অভি গাড়ি পার্ক করে তারপরে গেছে। তো অ্যাপোলোতে চেক আউট করতে এসে পাশেই দেখলাম এরকম সুন্দর একটা গোছানো দোকান, তাই এখানে ঢুকে গেছি। এখন মেয়ের জন্য কি নেবো সেটা সিলেক্ট করে নিই আগে, তারপরে কি নিলাম সেটা দেখাবো। আর এখানে এসে আরো বড় চমক, এই যে দেখাও, মেহুর একজন মিমির সাথে দেখা হয়ে গেছে, যিনি নিয়মিত আমাদের ব্লগ দেখেন। ঢুকে তো আমি সারপ্রাইজড হয়ে গেলাম। এটা একটু পাল্টে দিন আমাকে আরেকটা বক্স। এই একদম না, ওকে নিয়ে আসবো একদিন, সেদিন ফাইনাল ওকে একদিন নিয়ে আসবো সেদিন ঠিক দেখা হয়ে যাবে। এখানে যতক্ষণ আবার আসবো তখন, এখানে এলে তো পাগল হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, দাও দাও, তোমার মন চেয়েছে, দাও একটা ইরেজার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মেহুর জন্য এখানে গিফট নিতে এসেছিলাম। এখানে এসে তুমি রোজ ব্লগ দেখো? হ্যাঁ একদম খুব ভালো লাগে আমার ব্লগ দেখতে, খুব ভালো লাগে। আর মেহুকে তো অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? আমার ফ্রেন্ড। তোর নাম কি? শুভশ্রী। বাহ, খুব ভালো লাগলো। প্রায় 2 কিলোমিটার দূরে গাড়ি রেখে গেছে, এই এতটা হেঁটে এলাম। এখন আবার ঘর খোঁজার পালা। আজকে আমাদের ঘর খুঁজতে যেতে হবে। হ্যাঁ অভি, আজকে আমাদের ঘর খোঁজার পালা। আর অভি যবে থেকে, মানে আজকে যখন থেকে ডক্টরের সাথে কথা বলেছে, অভিকে মানে অভির মনে কোনো ভয় নেই, কিচ্ছু নেই, অভি বিন্দাস রয়েছে। অভি মজা করছে। কি বলছে? বস্তা যেরকম ফুটো করে চাল টাল গম টম বার করে, বলছে আমার পেটের মধ্যে থেকেও সেরকম ডক্টর কিছু একটা ইনসার্ট করবে আর বার করবে। ভালো আছে তো? হ্যাঁ, আজকে আমার জন্য অনেকটা লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেছে। চলো, মনে হচ্ছে কখন গিয়ে একটু শোবো। ভালো লাগছে না, ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। তো আমার আজকে ডক্টর দেখানো ছিল অ্যাপোলোতে, সবাই চেনো। নতুন করে আর বলার কিছু নেই, আমার পরিবারের অনেকের সাথেও দেখা হয়ে যায়, বেশ চেনা হয়ে যায়, পরিচিত হয়ে যায়, এটাই খুব ভালো লাগে, খুব নিজের নিজের লাগে। যেখানেই যাই সেই জায়গাটাই নিজের। তো দেখো, আমি সবাইকে হয়তো দেখাতে পারলাম না, কারণ সবসময় বুঝতেই পারছো মোবাইলটা তো অন থাকে না, আর এখানে এসে কাজে এসে মোবাইল অন করাও হয় না। তবুও যতটুকু পেরেছি আমি দু একজনের সাথে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, ছবি নেওয়ার চেষ্টা করেছি। তো এই দাদা প্রচন্ড হেল্প করেছে আজকে, খুব ভালো লাগলো। নতুন করে আর কি বলবো বলো। তো এইভাবেই আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও, আর কি চাই আমার বলো। একদিন এখানে থাকবো, কবে নিয়ে আসবে বলো? কোনো একদিন আসা, পাচ্ছে আসা, খুব তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? এখানে এখন ঘর খুঁজে বেড়াচ্ছি।
যাযাবর যাযাবর হয়ে যাবে। সব এর দোষ। আমি কি করলাম? দোষ তো কাউকে দিতে হবে, তুমি আমার দোষ দাও, আমি তোমার দোষ দিই, মিটে গেল। বোঝো কাণ্ড। তো এই যে আজকে আমাদের ঠিকানা পাশেই নেই। হ্যাঁ, ঠিকানা ভালোই হয়েছে। অনেক খুঁজে খুঁজে এখানে পেলাম। 2-3টে জায়গায় গিয়ে প্রথমে তো পেলাম না কোনো জায়গায় রুম। পাওয়া যায় বলো এত লেটে এসে? তো আমাদের কাজটাই এত লেটে শেষ হলো। আজকে জাস্ট রাতটা থাকার জন্য আর বেশি ঘুরিনি। ফাইনালি এটা একটা পেয়ে গেছি একদম পাশেই। কালকে সকালবেলায় এখান থেকে চেক আউট করে একদম পাশেই আমাদের হসপিটালে আবার চলে যাব। তোমাদেরকে এই গেস্ট হাউসের নামটাও দিয়ে দেবো, চাইলে তোমরা এসে যদি ইমার্জেন্সিতে দরকার হয় থাকতে পারো। আপাতত দেখি সার্ভিস কেমন দেয়, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো। আরে সার্ভিস মানে কি, রুমের এই এসি টিভি ঠিকঠাক কাজ করছে কিনা, এটাও তো ওয়ান টাইপ অফ সার্ভিস। নাকি সবসময় সার্ভিস মানুষই দেয়, যন্ত্র দেয় না? এইটাই বলেছি। চলো তাহলে। 2টো জলের বোতল দিয়েছে, তাও বলছে এখানে সার্ভিস দেয় না। কি লোক, হ্যাঁ? 2টো জলের বোতল দিয়েছে, টিভি অন করে দিয়ে গেছে, এসি অন করে দিয়ে গেছে। এবার দেখো বাথরুমের জলটা চালিয়ে জল পড়ছে কিনা। কিন্তু রাতে হঠাৎ করে অন্য জায়গায় এসে যেটা হয়, ঘুম আসতে চায় না, সেটাই হয়ে যাবে প্রবলেম। আর ওদিকে আমার মেয়ে বারবার ভিডিও কল করছে আর মুখটা ঠিক ছোট হয়ে গেছে এইটুকু। মা তুমি কোথায়, আমাকে নিয়ে গেলে না? সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরোনো, এখন কতক্ষণে ফ্রেশ হব সেই চিন্তা। এই দেখো সামনেই হচ্ছে গিয়ে, এই ফ্রেশ হয়ে এখন একটু শান্তি লাগছে। সারা দিন সেই জার্নি করে একবার এখান থেকে ওদিক, এদিক থেকে ওদিক করে করে যাচ্ছে তাই অবস্থা। এখন ফ্রেশ হলাম, এখন একটু ভালো লাগছে। কিন্তু বাড়িতে না যাওয়া অবধি না বাইরে কখনো ভালো লাগে না। তো কাজ নেবে না, 2টো নাও। আমি কালকে মাপ নিলাম 40 টাকা কিলো। 40 টাকা কিলো, 120 হয়ে গেছে বলে তুমি খাবে না আম? দেখো আমরা বাজারে চলে এসেছি। এখানে অভি আমের দাম শুনে না খেয়ে চলে যাচ্ছে, কি কাণ্ড। চলো ওই সাইডে যাই, দেখি। কৃষ্ণনগরে তো খাবায়, কলকাতার আমের আলাদা। হ্যাঁ বলো। বলছি আম খাবে না? আমি আজ স্বপ্নে ডিনার কমপ্লিট। আর ডিনারের পরে আমাদের অভিজিতের আম খেতে ইচ্ছা করেছিল। প্রথম দোকানে গেল, পুরো ঘটনাটা বলি, এলাবোরেট করি। 120 টাকা কেজি। ঠিক আছে খাবো না, আমার কৃষ্ণনগরে 40 টাকা করে কেজি, আমি 120 টাকার আম খাবো না। আমার 2টোই তো খাবে নাও। না খাবো না। ঠিক আছে, আর একটা দোকানে গেছে, দাদা আম কত করে কেজি? বলছে 150 টাকা। বলছে আজকে আমি খাবো না। দিয়ে এই যে বেরিয়ে চলে এলো, আম খেলোই না। আমি বললাম একটা নাও, তোমার খেতে ইচ্ছা করছে না। আমি বাড়িতে গিয়ে 40 টাকা কেজির আম কিনে খাবো, আমি কলকাতার আম খাবো না। কি জ্বালা বলো দেখি। চলো রাস্তাটা পার হয়ে নি। তো এখানে আশেপাশে প্রচুর হোটেল ছিল, কিন্তু আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো, তো সেই জন্য আমাদেরকে ওই নিরামিষ হোটেল খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছাতে হয়েছিল। আমার খাবার একেবারেই পছন্দ হয়নি। ডালটা পুরো টক ছিল। আমি বলার পরেও ওরা চেঞ্জ করে দেয়নি, কিছুই বলল না। শুধুমাত্র নিরামিষ খাবো বলে এই হোটেলটায় গেছিলাম। সত্যি বলতে আমার একেবারেই খাবারের টেস্ট ভালো লাগেনি। এই যে ডিনার কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল রুমে। আমার মেয়ের সাথে কথা বলবো ঘরে গিয়ে, মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের হোটেল হচ্ছে কি, এই যে মন্ধনা গেস্ট হাউস, এইটা। চলো, এখানেই আমাদের একটা রাতের ঠিকানা। আর আমরা আজকে যে হোটেলটায় রয়েছি এটা কিন্তু একেবারেই মণিপাল হসপিটালের পাশেই। জয় গণপতি বাপ্পা মোরিয়া।
করে রেখেছি। এই যে যেটা না হলে আমার চলবে না, আমি বাড়ি থেকে একদম পরিষ্কার বেডশিট নিয়ে এসেছি যাতে আমার ঘুমটা একটু হলেও ঠিকঠাক হয়। এখন আমি এটা বেডের উপর, এই যে আমার মতো এরকম কে কে করো বলো তো? আমি এরকম মানে ভালো তো করি না, এটাতে কি বলবো, তবে এটা আমার শান্তি, তাই তো? দেখো এটা কি হয় কি না হয় আমি বলতে পারবো না, তবে এটা হচ্ছে কি আমার শান্তি, যে এই যে এবার আমি একটা বাড়ি বাড়ি ফিল পাবো। চলো এবার একটু রেস্ট করি, সব কাজ কমপ্লিট আজকের মতো। আর ডক্টররা তো খুব ইজিলি সবকিছু বলে দেন, তো আজকেও সেরকমই। আমি যখন অভিকে নিয়ে ঢুকলাম ডক্টরের চেম্বারে, এটা কিচ্ছু না, জাস্ট অপারেশন থিয়েটারে ঢুকবে, জেনারেলি যেটা হয়, পরের দিন ডিসচার্জ করে দেবো, কোনো ব্যাপার না, আগের দিন এসে অ্যাডমিট হয়ে যাবে। তো যাদেরকে বলে তাদের তো ভেতরে একটু হয়ই, আমারও সেরকম শুনে লাগছিল। তো যাই হোক, প্রে করো যেন সব ঠিকঠাকভাবে মিটে যায়। খুব আজকে তো ভীষণ হেক্টিক ডে গেল আজকে, একবার এদিক থেকে ওদিক, এদিক থেকে সেদিক, দেখতেই পেলে। আর 2 তারিখে তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে অভির কি অবস্থায় রয়েছে, কি না হয়েছে, সবটা যেন তোমাদের সাথে শেয়ার করি। তো এখন যেহেতু একটু ফ্রিলি বসলাম, তাই বলি যে অভির গল ব্লাডারে কয়েকটা স্টোন হয়েছে। একটা স্টোন বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর কয়েকটা ছোট ছোট রয়েছে। তো এটা তো বের করার অন্য কোনো রাস্তা নেই, এটাকে ওটি করতেই হবে। তো সেই কারণে যেটা যত তাড়াতাড়ি করা যায় আর কি, সেটাই বেটার। তো আমরা তো খুব তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, পারলে নেক্সট উইকে, কিন্তু মণিপাল হসপিটাল মুকুন্দপুর, তো ওখানে ডক্টর শুভায়ু ব্যানার্জির আন্ডারে অভির ট্রিটমেন্টটা চলছে। তো উনি বললেন যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায় আর কি ওটিটা করে নিতে। কিন্তু উনি কাল থেকে আউট অফ স্টেশন থাকবেন 2 তারিখ পর্যন্ত, আর সেই জন্য আমাদেরকে একটা সপ্তাহ ওটির ডেটটা পিছিয়ে ফেলতে হলো। তো ওই জন্য অভির ওটির ডেটটা মোটামুটি 2 তারিখের পরে ফিক্সড করা হবে, সেটা কবে এখনো ঠিক করা হয়নি। তো এই হচ্ছে অবস্থা আপাতত। আর আমার টেস্টগুলো সব করিয়ে নিলাম, কালকে আমার ডক্টর দেখানো, জানি না কি টেস্টে পাবো, তো সেটা কালকেই জানতে পারবো। তো আপাতত এই হচ্ছে ব্যাপার, ওটিটা করতেই হচ্ছে, যেটা ভয় পাচ্ছিলাম সেটা আলটিমেটলি করতে হবে। কিন্তু যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো, আমরাও একটু নিশ্চিন্ত হই। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মণিপালেই ওটিটা হবে, তো পরেরটা তো তোমরা যা দেখতেই পারবে ব্লগে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। আপাতত চলো এখানেই বিদায় নিচ্ছি। এখন আমি আমার সোনা পাখির সাথে কথা বলবো, সারাদিন দেখিনি, মানে ভীষণ ও মিস করছে আমাদের, আমরা ওকে ভীষণ মিস করছি। এর মধ্যে অনেকবার কথা বলা হয়ে গেছে। এখন রাতের বেলায় ওর আমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কোথায় গেছো, আমাকে নিয়ে গেলে না। আজকে অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। এইরকম ভাবেই যেন সব জায়গায় গিয়ে তোমাদের ভালোবাসা পাই, এটাই আশা করব, এটাই চাইবো। তোমরাও খুব সাবধানে থেকো, ভালো থেকো। চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।